মোমো খেতে কে না ভালোবাসে, তবে মোমোটা যদি ময়দা ছাড়া হেলদি হয় তবে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তবে রেসিপিটা শুরু করার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। প্রথমে আমি মোমোর জন্য চাটনিটা বানিয়ে নেব। প্রথমে নিয়ে নেব একটি মিডিয়াম সাইজের টমেটো, এক টুকরো আদা, একটি মিডিয়াম সাইজের রসুন আর 3টে শুকনো লঙ্কা। 3টে শুকনো লঙ্কার মধ্যে 2টো শুকনো লঙ্কার বীজ কিন্তু বের করে রেখে দিয়েছিলাম। টমেটোর খোসা যখন এরকমভাবে বেরিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর প্যানের মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো তেল আর মিশ্রণটিকে ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুনের মতো চিনি আর দেবো 1 টেবিল স্পুনের মতো টমেটো সস। এই চাটনির রেসিপি আমি একটি মোমো বিক্রেতার কাছ থেকে জানতে পেরেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চাটনিটা যখন ঘন হয়ে আসবে তখনই দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো ভিনেগার। চাটনির রেসিপি একদম রেডি হয়ে গেছে, এটাকে এবার সাইডে রেখে দেবো। চিকেনের মিশ্রণটিকে র্যাপ করার জন্য ময়দার পরিবর্তে নেওয়া হয়েছে বাঁধাকপি। আর এখানে যে শক্ত পাটটা আছে একটি ছুরির মাধ্যমে সেটাকে রিমুভ করে দেব। এই শক্ত পাটটা যদি থাকে তাহলে চিকেন কিন্তু ভালো করে র্যাপ করা যাবে না। এরপর বাঁধাকপির পাতাটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য এখানে গরম জল ব্যবহার করেছি। আপনারা চাইলে 2 মিনিটের মতন ফুটিয়ে নিতে পারেন। বাঁধাকপির পাতাগুলো যদি একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু চিকেনের মণ্ডটাকে র্যাপ করতে একটু সুবিধাই হবে। এরপর চিকেন কিমা নিয়েছি 200 গ্রামের মতো আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এরপর দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো রসুন কুচি আর 1 টেবিল স্পুনের থেকে একটু কম আদা কুচি আর দিয়ে দেবো 3 টেবিল স্পুনের মতো ধনেপাতা কুচি আর একটু পাতিলেবুর রস। আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। এরপর 1 টেবিল স্পুনের থেকে একটু কম সয়া সস আর হাফ টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ। টেস্টটা একটু বেটার হওয়ার জন্য দেবো চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো বাটার। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর সব কিছুকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো চিনি। এরপর সমস্ত মিশ্রণটিকে মেখে নিতে হবে। এদিকে বাঁধাকপির পাতাগুলো নরম হয়ে গেছে আর বাঁধাকপির পাতাগুলোকে একটু ভালো করে মুছে নেব যাতে জলটা না থাকে। এরপর চিকেনের ফিলিংটাকে বাঁধাকপির পাতার ঠিক মাঝখানে রেখে দিয়ে 3টে সাইড ভালো করে মুড়ে নেব। আমি যে বাঁধাকপিটা নিয়েছিলাম সেটির সাইজে খুবই ছোট ছিল, না হলে 4টে সাইড ভালো করে মুড়ে নিয়ে এরকমভাবে র্যাপ করে নিতে পারেন। ময়দা তৈরি চিকেন মোমো খাওয়ার থেকে এই বাঁধাকপির মোমো খাওয়া অনেক বেশি পুষ্টিকর আর হেলদিও বটে। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি আমাদের হৃদরোগের বিভিন্ন সমস্যা কমায় আর তাছাড়া আমাদের যে হাড় আছে ওটাকে আরও শক্তিশালী করতে সাহায্য করে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে দুটো সাইডটা ভালো করে মুড়ে দিয়েছি। এইভাবে মুড়ে দিলে চিকেনের ভেতরে যে জুসটা আছে সেটা কিন্তু সহজে বেরোতে পারবে না। দেখুন কত সুন্দর র্যাপ হয়েছে। এইভাবে প্রত্যেকটা মোমো আমি তৈরি করে নেব। এখানে আমি মোমো মেকার নিয়েছি। আপনারা চাইলে একটি ঝাঁঝরির মাধ্যমে মোমোগুলোকে স্টিম করে নিতে পারেন। স্টিমারের ভেতরে আমি কিন্তু কোনো তেল ব্রাশ করিনি। বাঁধাকপির পরিবর্তে যদি ময়দা ব্যবহার করতাম তাহলে কিন্তু তেল ব্রাশ করতাম। এরপর আধা ঘন্টার জন্য এটাকে স্টিম করে নেব। মোমো কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আসি তাহলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।